ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। সহজে কিছু শিখি ও মজার জিনিস দেখি। গতকাল যে ক্লাসটা আমরা করেছিলাম পঞ্চম শ্রেণীর, সেটা হলো ফার্স্ট ইউনিট টেস্টের সাজেক্টিভ প্রশ্ন আর উত্তর। তখন আমরা 20টা করেছিলাম, কিন্তু এবার আরও বেশ কিছু কোশ্চেনের ঝুড়ি নিয়ে আমরা চলে এসেছি। সেই সাজেক্টিভ শর্ট কোশ্চেন নিয়ে আমরা চলে এসেছি। দেখো, 21 নাম্বার কোশ্চেন যেটা আমি দিয়েছি সেটা হলো শুঁয়োপোকা পরিণত বা রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়। তাহলে লিখবো আমরা শুঁয়োপোকা পরিণত হয়ে প্রজাপতিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তারপরে কি রয়েছে? বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারে কোন প্রাণী? আমরা কি লিখব? পিঁপড়ে। গন্ধ গোকুলের অপর নাম কি? ভামবিড়াল। গন্ধ গোকুলের অপর নাম তাহলে কি? ভামবিড়াল। পূর্ণবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা কতগুলো? পূর্ণবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা হলো 206টি। পূর্ণবয়স্ক মানুষের, এটা চাপা দে, একটু বক্স দিয়ে চাপা দে। হ্যাঁ, পূর্ণবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা 206টি। বাড়িতে পোষা বন্য প্রাণী কোনটা বলো তো? টিয়া। বাড়িতে আমরা টিয়া পাখি পুষি, বুঝতে পেরেছিস? কিন্তু টিয়া পাখিকে যদি আমরা ছেড়ে দিই, ও কিন্তু আর ব্যাক করে না, এই কারণে এটা বলা হচ্ছে। এরপর আর কি বলেছে? আর বলেছে যে দুটি শিকারি মাছের নাম, শোল, শাল, এগুলো হলো শিকারি মাছ। আর কি রয়েছে? হারিয়ে যাচ্ছে এমন কিছু ঔষধি গাছের নাম কি? সর্পগন্ধা, মেহেন্দি, মুক্তঝুরি, এগুলো হারিয়ে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছে এমন মাছ। ভারতীয় বাইসনের অপর নাম কি? গৌড়। ভারতীয় বাইসনের অপর নাম গৌড়। তাহলে আমরা 28টা কোশ্চেন এখানে, 20, 21, 22 থেকে 28। এরপরে দেখো রয়েছে যেটা, আর 29 নাম্বার কোশ্চেন যেটা রয়েছে, 29 নাম্বার কোশ্চেন দেখো, বলছে কলকাতার ঢাল কোন দিকে? হ্যাঁ, কলকাতার ঢাল, 29 নাম্বার কোশ্চেন। কলকাতার ঢাল কোন দিকে? বলছে কলকাতার ঢাল হলো পূর্ব দিকে। গ্রামের পাড়ায় পাড়ায় কোন প্রকল্পের জল এসেছে? আমরা কি বলবো? অ্যান্সার কি লিখবো? সজল ধারা প্রকল্পের। গ্রামের পাড়ায় পাড়ায় প্রকল্পের জল এসেছে। দাঁড়ো, লেখাটা আর একটু পরিষ্কারই করে। বলছে সজল ধারা প্রকল্পের জল এসছে। সজল ধারা প্রকল্পের জল এসছে। এর পরের কোশ্চেন, দুটি লেবুর রস দিলে কি হয়? দুটি লেবুর রস দিলে বলছে দুধের ছানা কেটে যাবে। তোমরা দেখেছো এটা, ছানায় রূপান্তরিত হয়, দুধের ছানায় রূপান্তরিত হয়। যদি আমরা লেবু দিয়ে টিপি বা টক পড়লে ছানায় রূপান্তরিত হয়। ধস কি? পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয়ের ফলে পাথর খসে পড়ার ঘটনাকে ধস বলে। তারপরে 33 নাম্বার কোশ্চেন, ভূমিক্ষয় রোধের জন্য তুমি কি করবে? এটা তো কমন একটা বিষয় যে ভূমিক্ষয় যাতে না হয় তার জন্য আমরা গাছ লাগাবো। তারপর এটা খুব সোজা একটা প্রশ্ন, 3 প্রকার ধানের নাম কি? আমন ধান, আউশ ধান আর বোরো ধান। মাটির শত্রু কারা? ঠিক আছে, আসতেই পারে, পলিথিন আর প্লাস্টিক। বালি ও কাদা প্রায় সমান থাকে কোন মাটিতে? বলবো 36 নাম্বার কোশ্চেন, বালি ও কাদা প্রায় সমান থাকে দোআঁশ মাটিতে। এরপরে দেখো যেটা রয়েছে সেটা হলো গিয়ে বলছে যে লেন্সের অপর নাম কি রয়েছে? বলছে লেন্সের অপর নাম হলো আতশ কাচ। তাহলে লেন্স নাম হলো আতশ কাচ। ঠিক আছে, এরপরে বলছে আজ থেকে কত বছর আগে স্টেথোস্কোপ আবিষ্কার হয়েছে? আমরা বলবো প্রায় 200 বছর আগে স্টেথোস্কোপ আবিষ্কার হয়েছে। এর পরের কোশ্চেনটা আছে ডিওটির পুরো কথা কি? ডিওটি হলো ডাইরেক্টলি অ্যাবসিউট ট্রিটমেন্ট। অ্যাবজার্ভ ট্রিটমেন্ট। ঠিক আছে, শিরা ধমনী কোন রক্ত পরিবহন করে? শিরার মাধ্যমে দূষিত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে, আর ধমনীর মাধ্যমে বিশুদ্ধ অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে প্রবাহিত হয়। তাহলে আশা করি তোমরা এই কোশ্চেনগুলো যদি পড়তে পারো তাতে তোমাদের কিছু হলেও
কোশ্চেন কিন্তু কমন পাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানেই শেষ করছি। টোটাল আমরা এই দুটো পরীক্ষার জন্য শর্ট কোশ্চেন 40টা দিয়েছি। যারা প্রথমটা না পেয়েছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি অন্যান্য সাবজেক্টেরও শর্ট কোশ্চেন এইভাবে দেবো বা সাজেস্টিভ কিছু কোশ্চেন দেবো। আমার চ্যানেল হলো সহজে কিছু শিখি, সহজে কিছু শিখি ও মজার জিনিস দেখি। এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, আর ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। ওকে।